আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি। তো চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ আর 1 কাপ কর্নফ্লাওয়ার। চিকেন মোমো তৈরির এটাই হচ্ছে বেস্ট রেশিও, মানে 2 ভাগ ময়দা আর 1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে। এর কম বেশি হলে দেখা যাবে মোমোটা ফেটে যাবে বা অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। আর এই রেশিওতে নিলে খেতে অনেক স্বাদ হয়। কোনো কর্নফ্লাওয়ারটা যদি পরিমাণে কম হয় তখন কিন্তু খেতে মানে কাদা কাদা লাগে, কেমন যেন ভালো লাগে না। আর বেশি হলে তখন মোমোটা ফেটে যাবে। তো আমি ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি, তৈরি করে রেস্টে রেখে দিয়েছি। আর এর মাঝেই আমি মোমোর পুরটা তৈরি করে নিয়েছি। মোমোর পুর তৈরি করার জন্য আমি চিকেন আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মশলা অ্যান্ড সয়া সস এগুলো একসাথে আমি মিক্সড করে নিয়েছি। আর এই মিশ্রণের মধ্যে একদম ফুটন্ত গরম তেলটা অ্যাড করে দিয়েছি। মোমোর পুরটা রেডি করে দেন আমি যে ডোটা রেখে দিয়েছিলাম রেস্টে, সেটা আবার ভালোভাবে মথে নিয়ে ভাগ ভাগ করে নিয়েছি রুটি বেলার জন্য। তো এই তো আমি রুটিটা ভালোভাবে বেলে একটা মগের সাহায্যে কেটে নিচ্ছি মোমোর শেপ দেওয়ার জন্য। তো এইভাবেই কেটে নিলে আর কি আমার কাছে মনে হয় অনেক ইজি লাগে। তো আমি এইভাবেই কেটে নিয়েছি। আর আমি কিন্তু কয়েক ধরনের মানে কয়েকটা শেপে মোমো তৈরি করে নিয়েছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। আর যেই শেপটা সবচেয়ে বেশি সহজ লেগেছে আমি সেই শেপটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মোমো তৈরির আমার মনে হয় সবচেয়ে বেশি ইজি শেপ হচ্ছে এই শেপটা, একদম ঝামেলাবিহীন, যে কেউ পারবে। দেন অন্যান্য শেপেও আমি ট্রাই করেছি, তো ফার্স্ট টাইম হিসেবে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি স্যাটিসফাইড আমার কাজে। আমি প্রথমবার যে কোনো রেসিপি ট্রাই করার আগে ইউটিউবে অনেকগুলো ভিডিও ঘাঁটি, দেন আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট, আমি সেই রেসিপি ফলো করি। তো এরপরে আমি এখানে মোমোর জন্য চিলি অয়েল তৈরি করে নিচ্ছিলাম। তো এর জন্য প্রথমে কড়াইতে রসুন কুচি ফ্রাই করে নিয়েছি। দেন বাটিতে সাদা তিল নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি। সাদা তিল আর চিলি ফ্লেক্সের মধ্যে যে রসুনের গরম তেলটা সেটা ঢেলে দিয়েছি। আর এই তো হয়ে গেছে মোমোর জন্য চিলি অয়েল রেডি। তো এরপরে আমি মোমোগুলোকে রাইস কুকারে স্টিম হওয়ার জন্য দিলাম। আর রাইস কুকারের ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম। আর মাত্র 20 মিনিটের মধ্যে কিন্তু আমার এই চিকেন মোমোগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এখন আমি সার্ভ করছি। তো মোমোগুলোকে আমি সাজিয়ে দেন এর মধ্যে চিলি অয়েল দিয়ে দিয়েছি। তারপরে এখন সবাই মিলে খাচ্ছে। অ্যান্ড ফার্স্ট টাইম তৈরি করছি, সেই হিসেবে একদম 100-এ 100 দিয়েছি আমি নিজে। তো আশা করছি আপনারা এই রেশিওটা মেনটেন করে যদি মোমোর ডোটা তৈরি করেন তাহলে আর মোমো খেতে কাদা কাদা লাগবে না, আর মোমো ফেটেও যাবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু